চলে এলাম আজ আবার আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে। তো চলুন আজ আমি করব পটলের কোপ্তাকারি। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পটলগুলো আমি এমাথা মাথায় কেটে চেঁচে ধুয়ে নিয়েছি। এইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন এইরকম হবে একদম। এখন আমি প্লেটে নিয়ে নেব ময়দা, কর্নফ্লাওয়ার, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিনি, আর প্লেটে ছোটো প্লেটটায় ছিল একটু গরম মশলা আর নুন, স্বাদ মতো নুন দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু বেশি করেই তেল দেবো। অনেকগুলো বড়া তো, বড়াগুলো ভাজতে হবে। এটা গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপ করে নিয়ে আমি ভেজে নেব। এটা লাল লাল করে ভেজে নেব। আমি মশলাটাও করে রেখেছি। মিক্সিতে মশলা নিয়েছি, মগজদানা, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর শিলনোড়ায় আমি বেটে নিয়েছি আদা আর জিরের পেস্ট। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আদা জিরের পেস্টটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম আমি মিক্সিতে যেই মশলাটা করেছিলাম, টমেটো, মগজদানা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম। এবার দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ, নুন, আর ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম একটু পনির গ্রেট করে। এটা দিলে বেশ ঝোলটাও বেশ গ্রেভি হবে আর স্বাদটাও একটু অন্যরকম হবে। পাশে ফুটিয়ে রাখা জলটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে করব। দেখুন এভাবে দুবার তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে এটা করে নেব। এখন আমি বড়াগুলো ছেড়ে দেবো। ঝোলটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়ায় ঝোলটা টানবে তো, সেই জন্য একটু ঝোলটা বেশি দিতে হবে। এখন আমি দেবো একটু বাটার আর 1 চামচ ঘি। এখন দিলাম গরম মশলা, সব শেষে দেবো ধনেপাতা। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। দারুণ স্বাদ।